ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা রাত থেকে স্টার্ট করছি। যাবো রানী জন্মদিনে কেক কাটতে, রাত 12টায় কাটবো। কাল প্রথম কথা একাদশী, কিন্তু ভেবেছিলাম যে রানীকে জানাবো না, সারপ্রাইজ দেবো, তো জন্ডিস এবার কেক কাটবো না। কিন্তু মা রানীর সামনে অলরেডি একবার বলেছে, তাও আমি চুপচাপ ব্যাপারটা ম্যানেজ করছি। আবার একটু আগে ফোন করে বলে, কিরে কখন যাবি স্টেশনে? আমি রানী কোথায়? বলে রানী তো ঘরে। মা পুরো সারপ্রাইজ একদম সব ভেস্তে দিয়েছে। রানী ঘরে শুনছে। তো যাই হোক, চলো গিয়ে কেক নিয়ে এসে রাতেই কাটবো, কারণ বাবা মা তাহলে খেতে পারবে। কালকে তো একাদশী। মা ফোন করে মুখ চাচ্ছে কখন যাবি কখন যাবি। 10:30 অব্দি খোলা থাকবে, আমি গিয়ে নিয়ে চলে আসবো। কালকে একাদশী, এমনি তো আজকে কেক আনতাম না, কালকে বাবা মা খেতে পারবে না। সো চলো গিয়ে কেক নিয়ে আসি। 10টা দিতে এইভাবে কেক খাও। তুমি তাহলে বলো কেন দয়া দয়া কিসে নেই একটা? বলতে তুই কিন্তু কাটাবি সকালেই তো আরে কইলি বলে কি কাটে আমি কইছি কি বলে রানী ঘরে, তুই যাবি কখন স্টেশনে? একবার বলছে কেক আনতে যাবি কখন, প্রত্যেকবার সারপ্রাইজ বলে দেয়। তুই তো সকালে যাবে করলি কি কাটবো সকালে কেক কাটবো, কিন্তু কখন কাটবো কি জানে। ভেবেছিলাম যত জন্মদিনের দিন বলেছি যে এবার তো জন্ডিস হয়েছে, আগের দিন রাতে কাটবো না, তুই খাবি না। 10টা রাতে 10টা পাবি না তুই চুপ কর। আরে করে তো কিরকম রাত 10টা পাবিও না, দোকান বন্ধ হয়ে যাবে। নাটক করে গেলে কি নাটক করছো এতক্ষণ? ওরে ওরে করে। চলো দৌড়ে গিয়ে নিয়ে আসি কেকটা। ওই দেখো, ভাবছিলাম মিও আমরে থেকে কেক নেবো, বাট এটা তো বন্ধ দেখছি। মিও আমরের কেকও ভালো, তবে আমাদের বাড়ি সবাই এখন ওই ল্যাভিশ লেয়ারের কেকটা পছন্দ করছে। চলে এসেছি বলতে না বলতে, এখান থেকেই নিয়ে যাই। 200 টাকা থেকে কেক স্টার্ট, 100% ভেজ। চলো, সব কেকই ভেজ। অনেকটা রাত হয়েছে, ওই জন্য কেকের মানে সংখ্যাও কমে গেছে অনেকটা। বেশিরভাগই সব চকলেট কেক, কমে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। ওদিকে একটা মিও আমরে আছে, ওটা থেকে দেখে আসি। আর ওই বড় লম্বা কেকগুলো আছে, ওগুলো ভালো লাগছে না, মানে সেই একদম দোতলা না, মানে এমনি লম্বা টাইপের 700 750 করে যে দাম কেকগুলো, ওগুলো আমার ভালো লাগে না দেখতে, ওগুলো নেবো না। এই মিও আমরটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, চল ওখান থেকে কেকটা নিয়ে নিই। মিও আমরে 10:30 অব্দি খোলা থাকে, আমি যতদূর জানি। 10:25 দুটোই বন্ধ হয়ে গেছে। মিষ্টি নিতে, এই মিষ্টি নিলাম 4টে, আর একটা মিল্ক কেক। এটা একটা খেতেই কেমন, খুব ভালো খেতে এই মিষ্টিটা, পরে একদিন নেবো। এই কেকগুলো ছিল, বাট আমার থেকে এগুলো ভালো লাগছে না, কেমন একটা। তো নিয়ে নিয়েছি। চলো আরেকটাই মাথার টুপিও নিয়ে নিয়েছি। কেকটা আমার ঠিক পছন্দ হয়নি, কিন্তু এর থেকে ভালো অপশানস আর ছিল না, ওই জন্য এটাই নিয়ে নিলাম। হাতে অবস্থা দেখো, কেক ছাড়াও এই বাজারে এসেছিলাম, অনেক রকম সবজি নিয়ে নিয়েছি। কালকে তো বাবা মায়ের একাদশী, তো একটা জিনিস বানাবো ফার্স্ট টাইম, বাবা মাকেও দেবো। সবজি তো খাওয়া যায় একাদশীর দিন, তো ওই জন্যই নিলাম আর। চলে এসছি, কেক নিয়ে এসে দেখি রানী বাইরে। তো এবার তো সারপ্রাইজ আমি জানি শুধু মিয়ামরে বন্ধ ছিল, মনের মতন কেক পাইনি। ল্যাভিশও কেক শেষ অলমোস্ট, নিয়ে নিয়মরে কেক আনিবি, ল্যাভিশও কেক ভালো খাচ্ছি এগুলো কে এনেছি? তো এটা বানাবো একটা জিনিস আমার জন্য। এটার মধ্যে কেক, এটাতে মিষ্টি আছে, একটু মিষ্টি আনো না। এটা হচ্ছে ব্রোকলি, ব্রোকলিটা দেখ কত ফ্রেশ। আর এখানে কিছু সবজি আছে, ঠিক আছে, মাশরুম আছে। কালকে বাবা মায়ের একাদশী একটা ভালো জিনিস বানিয়ে খাওয়াবো, তার জন্য নিয়ে এসেছি সব সবজি এখানে। থাক, এটা এখন দেখি আপনি, এটা থাক, পরে দেখাবো। যখন বানাবো তখন দেখাবো যে কি কি দিচ্ছি। চলো। আর রানীর জন্য এই টুপিটা এনেছি। এখন দেখাতে হবে না, কে আনে এখন? আর রানীর জন্য এই টুপিটা এনেছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. ওটা কি তুমি লাইভ করবো আজকে, লাইভ করবো। কাতলা মাছগুলো এত ভালো না, কি বলবো, বারবার বলতে ইচ্ছা করছে। আর হচ্ছে কি চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে গিয়ে মসুর ডাল। তো রাতে ডাল হয়েছে একটু, এই দিয়ে খাবো, না আগে চিংড়ি মাছ দিয়ে খাই। একটা আছে, একটা মাথা ভাঙা। না তুমি একটা খাবে, দুটো আছে। সোমবার বাবা কালের জন্মদিনে একদম ঠিক টাইমে এসছে। না যদিও 12টা পুরো বাজেনি, কারণ ওইটা 5 মিনিট ফার্স্ট আছে, 3 মিনিট বাকি এখনো। মা তো টুং টুং করে ঘুমাচ্ছে। ও মা ওঠো,
উঠবে না, বুঝো কিছু কাটবে সে বুঝো। দেখ চোখ ফোক বন্ধ। তারা বুঝো। সো গাইস বাজে 12টা। হ্যাপি বার্থডে রানী। ও মা হ্যাপি বার্থডে বলো, ওকে 12টা বাজে। এই যে কি ফোন করছে বন্ধু বান্ধব, বলো মা, বলো তুমি হ্যাপি বার্থডে কইছো তুমি? থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। 12:30 বাজে, বাবা হাত মুখ ধুয়ে গুরুদেবের নাম জপ করে রাতের বেলাতে জপ করে করে এই উঠলো। এবারে কেকটা কাটবো। এই যে সবাই রেডি হয়ে বসেছে রানীর জন্মদিনের। এই যে কেক কাটবো, এটা পর আগে মাথায়, এটা পড়লে ভালো লাগবে। থাকে কেন, এটা কি হচ্ছে? একটু ঘোরার দিকে মুখটা। হ্যাঁ এটা কে? এটা ব্যাঙের মাথায় এনেছি কেকটা। আনতে পারিসনি? এটা কেকটা দেখ, কেকটা দেখ, কেকটা দেখ, দিন পরে কেকটা দেখ, কেকটা দেখ কেমন লাগে। এই সুতোটা ঘুরেই পাবে না। বড় তো তুমি। সো গাইস একদম সিম্পল জন্মদিন হচ্ছে। এটা খুলছে না কেন? খোল। এই যে কেকটা বার কর। এই হচ্ছে কি কেক, চকলেট কেক, রানী লেখা, অরিও দেওয়া রয়েছে এখানে। সামনে সামনে একটা রিবন বাঁধা রয়েছে। কেমন কেকটা? ওরে জন্মদিন উইশ করতে কেউ ফোন করছে বন্ধুরা। সোনাদি। ধর ফোনটা ধর, কি বলছে শোন। হ্যালো। হ্যালো। বলো। শোনু। থ্যাংক ইউ। Many, many happy returns of the day. থ্যাংক ইউ। Sorry for 34 minutes late. সো গাইস মোমবাতিটা জ্বালিয়ে দিই। এবারে স্পার্কেল আনি, স্পার্কেলটা ভালো না জানিস তো, বারুদ। আমার স্পার্কেলটা ভালো লাগে না, তুই ভালো করে জানিস না। সো গাইস এবার রানী কেক কাটবে। এখন কেকটা কেমন হয়েছে? কেকটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর রিবন বাঁধা আছে, দেখতেও বেশ ভালো লাগে। এটা তোমাদের কেমন লেগেছে জানিও। ছিঁড়ে গেছে। দুটো কিটক্যাট আছে, মা বলছে এগুলো কি, এগুলো বেড়া দেওয়া। এখানে ছোট হার্ট, ভেঙে গেছে। ছোট একটা হার্ট ও না, রয়েছে, এটা এরম আর এই দুটো ডানা, একটা লাভ। সব ফটো তুলে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবারে গেছে রানী 3 দিনকে ডাকতে। আগে ডাকলেও ফটো তুলতে দেবে না, কিছু করতে দেবে না। তা আগে ফটোগুলো তুলে নিয়েছি শান্তিতে, এবার ডাকতে গেছে। লাভটা গলে গেছে গরমে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কম না? খাও, তুমি খাও। এই তো মাকে খাই দে। আমি দিচ্ছি আর তোমাকে দিচ্ছি, দাও দিচ্ছি, আমি ভালোটা দেবো, দাঁড়াও। তোমাকে সুন্দর এটা তুলে দিচ্ছি, বাবাকে খাই দে। নাও, এইটা না, এইটা না, আমি তোমাকে ভালো দিচ্ছি, দেখো। তোমাকে এটা মামা ভালো এই আমি দিচ্ছে, ভালোটা দেখো। দিচ্ছি, এই না, না এটা না। চকলেট নাও, কিটক্যাট। এটা ভালো। নে না, কি নিচ্ছে নি। বোঝে না ম্যাডাম, এটাই ভালো, চিকেনটা খাই। কি খাবে? খাও। বাবাকে দিচ্ছে, খাক বাবা। ঘরে খাওয়া যাও। খাই দিদে, অল্প একটু খাও। বল, তুই দাও না দেখি আমার মুখে। সো কেক কাটার পর্ব শেষ। রানীকে বেশি বেশি করে উইশ করে দিও সবাই। কেকটা খেয়ে দেখি কেমন, হালকা খেয়েছি, ভালো লেগেছে, একটু ভালো করে খেয়ে দেখি। সাইডে মা টিনটিনের মধ্যে কম্পিটিশন ছিল কে আগে কত বেশি চকলেট খাবে। এই যে সাইডে বেড়া যেগুলো ছিল সব খাওয়া হয়ে গেছে, দুজনের অর্ধেক। এখনো দুজনের কম্পিটিশন হয়েছে, দুই পাশে হয়তো বেড়া ছিল। বাবা বলছে মানে 3 দিন তো ওরা তো ভাতের মতো খাইছে। দুইজন ভাত, এত চকলেট খায় না কিন্তু। ওই দেখো, এই আরেকজনদের দেখো, এই দেখো, ওই দেখো কি করতে আছে। এটা কি বোতা চাকু, কাটতে কাটতে আসি না। এখন এই কেক খাওয়ার পর চলছে, ভাগযোগ করে দিয়েছি বাড়িতে। এটা বাটি দে বাবা। এই হাতে দে বাবা, হাতে একটু খাওয়ার অনুভূতিটা নি। কেমন কেকটা? আছে ভালো কথা, কেকটা কেমন? ভালো। আমাকে একটু দে কেকটা। এই বিষয় দে, বিষয় দে, এটাই খাই। নে খা। দে তো, এটাই খাই। আমি আর খাবো না, তুই একটু খা। আমি খেয়েছি। কেন, অল্প একটু খা। এখন ঠিক আছে, ফিলিংসটা বেশি নরম না, ঠিকঠাক কেক কেক মনে হচ্ছে।
বেড়া এই 4-5টাই আছে আর নাই। কম্পিটিশন করে খাইছে, যা হাসতে আছে। Competition না, ও একা ওই। মাও খেয়েছে কয়েকটা। সো গাইস, এই ব্লগটা এখানে শেষ করছি। জন্মদিনে খাওয়া দাওয়া ছোট্টর মধ্যে বেশ ভালোই হলো এবারে। চিংড়ি মাছ, মা বলছে চিংড়ি মাছ এনেছিস, আর কিছু না আনলে হতো, তো টেস্ট হচ্ছে, খেতে ভালো লাগছিল খুব। কাতলা মাছটা ভালো, কিন্তু চিংড়ি মাছটা একটু বেশি ভালো হচ্ছে বলে মনে হচ্ছে ওটা মুখে লাগছে না, ওটা না হলেও হতো। যাই হোক, ব্লগটা শেষ করছি। রানী তো অল্প একটু খেয়েছে, একটা খেয়েছে, আর ওই মাছ তো মানে ঝোল ছাড়াই খেয়েছে, মানে ও যেরকম করে খায় সেটাই খেয়েছে। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাথে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।